সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে। এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা দরকার, যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে কেউ স্কিপ করবেন না। প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, প্রত্যেকেই নিজের সামর্থ্যবান থেকে নিয়ে ক্যান্সারে আক্রান্ত তরুণ আলেম, জালেমের রোশনলের শিকার মাওলানা এনামুল হাসান ফারুকী ভাইকে সহযোগিতা করুন। যুবক আলেম, তার ঘরে একটা ছোট্ট সন্তান আছে। সন্তানের দিকে তাকিয়েও তো মানুষের বাঁচতে ইচ্ছে করে। একজন টকবকে যুবক, জালেম হাসিনা যাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, রিমান্ডে তাকে এটা বলেছে, ধমকেছে, তোকে বাঁচতে দিব না, তোকে এমন করব যে তুই জীবনে বেঁচে থাকতে পারবি না। তার বাস্তব প্রতিফলন এখন হচ্ছে তার জীবনে। তিনি ছিলেন জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর একান্ত খাদেম। কঠিন মুহূর্তে, জালেমের আক্রমণের মুহূর্তে এই তরুণ আলেম জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর সামনে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। নিজের জীবনের মায়া করেনি, দুনিয়ার স্বার্থের মায়া করেনি, ভবিষ্যতের কথা চিন্তা করেনি। ইসলামের জন্য, দ্বীনের জন্য যে নিজেকে জালিমের মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়েছে এবং জালিম তাকে ধুকে ধুকে কষ্ট দিয়েছে, ধুকে ধুকে মেরেছে। তার খাবারের সাথে এমন কিছু মিশিয়ে দিয়েছে যার প্রভাবে এখন এই তরুণ আলেমের কিডনিতে ক্যান্সার আক্রান্ত হয়েছে। চেন্নাইয়ে লম্বা সময় তিনি চিকিৎসা নিয়েছেন। এখন তার গলার মধ্যে ক্যান্সার, তার শরীর সম্পূর্ণ ক্যান্সারে কালো হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তিনি এখন বাঁচতে চায়। আমরা ফিলিস্তিনকে সহযোগিতা করি, আমরা আরাকানকে সহযোগিতা করি, দেশের বাইরে বহু জায়গায় আমরা সহযোগিতা পাঠাই। প্লিজ হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনার দেশে নোয়াখালীর সন্তান, বাংলাদেশের নাগরিক, একজন তরুণ আলেম, বিপদগ্রস্ত আলেম, ক্যান্সার আক্রান্ত আলেম, যে বাঁচার জন্য আকুতি করছে, বাঁচার জন্য হাহাকার করছে। তিনি চীনে চিকিৎসার জন্য যেতে হবে, 1 কোটি টাকা লাগবে। একজন আলেম 1 কোটি টাকা কোথায় পাবে? বাংলাদেশের 1 কোটি মানুষ 1 টাকা করে দিলে 1 কোটি টাকা হয়ে যায়। বাংলাদেশের 1 কোটি মানুষ 1 টাকা করে দিলে 1 কোটি হয়ে যায়। 50 লক্ষ মানুষ 2 টাকা করে দিলেও 1 কোটি হয়ে যায়। 20 লক্ষ মানুষ 5 টাকা করে দিলেও 1 কোটি হয়ে যায়। প্লিজ অনুরোধ করছি সবাইকে, 2 হাত জোর করে অনুরোধ করছি, এই তরুণ আলেমের পাশে আপনারা দাঁড়ান। আমি কমেন্ট বক্সে, ডেসক্রিপশনে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ভাবে বিকাশে পাঠাতে পারেন, নগদে পাঠাতে পারেন, রকেটে পাঠাতে পারেন, অথবা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। প্রত্যেকে, কেউ কারো হাত ধরতে হবে না। এই নাম্বারটা, এই অ্যাকাউন্টটা সরাসরি এনামুল হাসান ফারুকী ভাইয়ের, সরাসরি তিনি পাবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, কখনো কোনো কারণে আমি টাকা চাইনি। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, এই তরুণ আলেমকে আপনারা বাঁচান, আপনারা এগিয়ে আসুন। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পাশে দাঁড়ান। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আপনার ঘরের সন্তানটার মুখের দিকে তাকিয়ে আপনি একটু কল্পনা করুন, এনামুল হাসান ফারুকী ভাইয়ের ঘরে একটা ছোট্ট সন্তান আছে। আপনার কাছে আপনার সন্তান যেরকম আদরের, আপনার সন্তান যেরকম চায় বাবাকে কাছে পেতে, আপনার যেরকম মন চায় সন্তানের জন্য একটু বাঁচতে, তারও তো মন চায় তার ছোট্ট সন্তানের জন্য একটু বাঁচতে, তাকে একটু বাঁচার সুযোগ, সহযোগিতা। আমরা যদি চিকিৎসার সহযোগিতা করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমার এই সহযোগিতার উসিলায় সুস্থ করে দিবেন, সুচিকিৎসার ব্যবস্থা করে দিবেন, চিকিৎসার ব্যয় বহনের ব্যবস্থা করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাকেও দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।